সমন্বয়কদের নিয়ে কিছু কথা, যেমন বর্তমানে বাংলাদেশের মানুষের বা আমাদের কালচার হইল, যদি কেউ ভালো কিছু করতে চায় বা ভালো কিছু করে, তাকে কিভাবে বিভ্রান্ত করা যায়, তাকে কিভাবে খারাপ বানানো যায়, এটা আমাদের বাংলাদেশের কালচার এবং প্রচেষ্টা। সমাজে ভালো কাজ করতে গেলে সেটাকে সেইটাই আপনার বাধার সম্মুখীন বেশি হয়। একটা খারাপ কাজ আপনি করবেন, আপনাকে মানুষ তেমন বাধা দিবে না। যখনই আপনি ভালো কাজের দিকে যাবেন, তখনই দেখবেন যে আপনি বেশিরভাগই বাধার সম্মুখীন হবেন। কেননা আপনি যদি ভালো কাজ করেন বা আপনি যদি একটা ভালো কিছু প্রচলন করতে চান, তখন তো খারাপ মানুষের সমস্যা হয়ে যাবে, তখন তো তারা খারাপ কাজ করতে পারবে না। খারাপ কাজ করলে তখন তো আপনারা তাদের মানুষ রাত দিনের তফাৎটা বুঝে যাবে যে এইটা খারাপ আর এটা ভালো। এই জন্য বর্তমানে মানুষ ভালোটাকে সম্মতি দিতে চায় খুবই কম মানুষ। যারা আর কি খারাপটার দিকে এগিয়ে আছে, খারাপ কাজের দিকে ধাবিত হইয়া আছে, তারা ভালোটাকে সম্মতি দেবে না, এটাই স্বাভাবিক। আর সমন্বয়কদের নিয়ে যে কথাগুলো বলবো, আমি মনে করি সমন্বয়করা ওই 5 তারিখের আগেই তারা পরীক্ষিত। কেননা তারা যদি টাকা পয়সা কোটি কোটি লাখ লাখ কোটি কোটি টাকা যদি বানানোর চিন্তা চেতনা থাকতো, হাসিনা সরকার তাদেরকে বহুত কিছু অফার করছে, এমন কিছু নাই যে তাদেরকে অফার করে নাই। তাহলে তারা বিনা ধান্দায়, বিনা প্রচেষ্টায়, বিনা, তাদেরকে অ্যাকাউন্টে দিয়ে দেবে, তাদেরকে সবকিছু স্টাবলিশ করে দিবে। এরকম এরকম তাদেরকে অফার করা হয়েছে, যেটা তারা বলছে, কিন্তু সেটাকে তারা গ্রহণ করে নাই। এখন আপনি মানুষের কাছ থেকে চাঁদা নিবে, এখন আপনার মানুষের থেকে টাকা পয়সা উঠাইয়ে তারা চলবে, এইরকম চিন্তা চেতনারা আপনাদের মাথায় কোথা থেকে আসে আমি বুঝি না। এটা একমাত্র সমালোচনা না, তাদের বিরোধিতা করার জন্য এই সমালোচনাগুলো হইতেছে। তাদেরকে একটা আপনার কি বলে, খারাপ বানানোর বা একটা প্রবণতা আছে না, ওই প্রবণতার ভিতরে তাদেরকে ফালানোর চেষ্টা চলতেছে, এটা আমি মনে করি আর কি। আমাকে কেউ চিনে না বা আমি কোনো রাজনৈতিক দলের সাথেও সংশ্লিষ্ট না, বা আমি একজন প্রবাসী সাধারণ মানুষ হিসেবে আমি এই কথাগুলো বলি, কেননা আমি বাংলাদেশের নাগরিক হিসেবে এটা আমার দায়িত্ব বলে আমি মনে করি। আর এটা আমার বিজনেস না যে কথা, কিন্তু আমার দ্বারা অনেক দিন থেকে এই কথাগুলো বলার জন্য একটু মন থেকে টানতেছে, এই জন্য কথাগুলো বলা। যাই হোক, এই যে কথাগুলো বাংলাদেশের মানুষ বিভিন্ন ধরনের বিভিন্ন দলের, এখন যার যার পক্ষ থেকে, আমার দলের আমি ভালোই বলবো, আর একজনের দলকে সে ভালোই বলবে, এইটাই হলো বাংলা। কিন্তু মানুষ সত্যকে সত্য বলা এবং মিথ্যাকে মিথ্যা বলা, এই কালচারটা বাংলাদেশের ভিতরে নাই। কেননা আমার দল যদি হাজারো অপকর্ম করে, তারপর আমি আমার দলের বিরুদ্ধে আমি কথা বলি না বা বলতে পারি না, এটা দলের একটা কমান্ড বা দলের একটা এগ্রিমেন্ট থাকে, এই হিসেবে। কিন্তু আসলে কি করা উচিত, আমাদের সাদাকে সাদা কালোকে কালো, এটা বলতেই হবে। তাহলে বাংলাদেশের সামনের দিকে অগ্রসর হবে এবং সমাজের মানুষ ভালো কিছু পাইবে। কিন্তু এখন আমি দলের প্রতি অনুগত হইয়া সাদাকে সাদা কালাকে কালা বলতে পারবো না, তাহলে সে দল তো সাধারণ মানুষের জন্য কল্যাণকর হবে না, সাধারণ মানুষের জন্য ভালো কিছু হবে না। এই জন্য আমি মনে করি ছাত্ররা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা আছে, তারা মোটামুটি ভালো কিছুই করার জন্য চেষ্টা করতেছে বা করবে, এটা আমাদের আশা সাধারণ মানুষের। আমি সাধারণ মানুষের এতটুকু বলতে পারি। এবং নাগরিক কমিটি যে রাজনৈতিক দল ঘোষণা করবে, রাজনৈতিক দল করবে, এটাকে সাধুবাদ জানাই। তারা ভালো কিছু করুক, বাংলাদেশের মানুষ ভালো কিছু পাক, সাধারণ মানুষের কল্যাণ হোক, এটাই আমাদের কামনা। এটা যদি হয়, তাহলে তাদের রাজনীতিটা সামনের দিকে অগ্রসর হইতে পারবে ইনশাল্লাহ।